ক্লাস 9 আজকে আমরা 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 6 নম্বর অঙ্কটাতে আমাদেরকে চারটে বিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া হয়েছে। চারটে বিন্দু দ্বারা গঠিত যে চতুর্ভুজটি, সেই চতুর্ভুজের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। দেখো আমি কিভাবে করেছি। আমি সর্বপ্রথম হচ্ছে আচ্ছা আমরা সর্বপ্রথম দেখো এঁকে নিয়েছি, একটা চতুর্ভুজ এঁকে নিয়েছি, এবিসিডি একটি চতুর্ভুজ এঁকে নিয়েছি। মনে করে নিলাম যে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1,1, বি বিন্দু স্থানাঙ্ক 3,4, সি বিন্দু স্থানাঙ্ক 5,-2, ডি বিন্দু স্থানাঙ্ক 4,-7। এইবার এই চারটে বিন্দুর মাধ্যমে যে চতুর্ভুজটি গঠন হয়েছে তার আমি ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করেছি। এই অধ্যায়ে আমরা কি শিখেছি না, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণায়ক ফর্মুলা শিখেছি, তাই তো? সেইটা দিয়েই আমরা অঙ্কটা করব। সেটা করার আগে একটা ছোট কাজ করব। কি করব না, এ আর সি এই দুটি বিন্দুকে যোগ করে এই চতুর্ভুজের এসি একটা কর্ণ আমি অঙ্কন করব। এসি কর্ণটা এই চতুর্ভুজটাকে দুখানা ত্রিভুজে ভাগ করলো। কি কি দুটো ত্রিভুজ? এবিসি একটা ত্রিভুজ, একটা এসিডি ত্রিভুজ। ছবি থেকে বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে দেখো আমি লিখেছি এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল, অর্থাৎ পুরো চতুর্ভুজের ক্ষেত্রফলটা ওই দুটো টুকরো টুকরো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সাথে সমান হবে। এবার আমার কাজ কি হবে, আলাদা আলাদাভাবে এবিসি আর এসিডি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করার চেষ্টা করছি। প্রথমে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি। এবিসি ক্ষেত্রফল বের করার জন্য যে সূত্র আমরা জানি, হাফ x1 গুণিতক y2 মাইনাস y3, যে সূত্র আগের দিন শিখেছি সেই সূত্রটা আগে বসালাম। বসিয়ে এখানে x1 x2 x3 মানে হচ্ছে, সরি হ্যাঁ ঠিকই বললাম, x1 x2 x3 মানে হচ্ছে তোমার এ বি সি এই তিনটে বিন্দুর স্থানাঙ্ক আমরা ব্যবহার করব এবং ব্যবহার করে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি। দেখো আমার ক্ষেত্রফলের মানটা এসেছে 9। বুঝতে পেরেছ? তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি নির্ণয় করলাম। চলে আসছি এরপর আমরা এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো আমি এসিডি এর ক্ষেত্রফল নির্ণয় করেছি। তার জন্য আমি আগে ক্ষেত্রফলের ফর্মুলাটা, যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা লিখে নিয়েছি। এইখানে কিন্তু x1 x2 x3 মানে হচ্ছে তোমার এ সি ডি এই তিনটে বিন্দু স্থানাঙ্ক ব্যবহার করব এবং সেটাকে ইউজ করে আমি এইটার ক্ষেত্রফল নির্ণয় করেছি। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এসিডি এই তিনটে বিন্দু স্থানাঙ্ক কিন্তু ওপরে দেখো লিখে নিয়েছি, যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়। একইভাবে গত দিনে যেরকম বলেছিলাম যে মডুলাসের মধ্যে ঋণাত্মক ভ্যালু থাকলেও আমরা শুধুমাত্র সেই গাণিতিক সংখ্যাটাকে কনসিডার করব, তাহলে এখানে -23 ছিল, আমরা শুধুমাত্র সেই গাণিতিক সংখ্যা অর্থাৎ পজিটিভ ভ্যালু 23 এই হিসাবেই এটাকে কনসিডার করব। তাহলে আমি আগেরটা মানে এবিসি এর ক্ষেত্রফল পেয়েছিলাম 9 আর এসিডি এর ক্ষেত্রফল পেলাম হচ্ছে তোমার 23/2। দেখো দুটোকে যোগ করেছি, দুটোকে যোগ করে যেটা আসবে সেটাই হচ্ছে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। আশা করছি প্রত্যেকে বুঝেছ। চলে আসছি আমাদের 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কটাতে আমাদেরকে একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু মানে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু তিনটের স্থানাঙ্ক বলে দেওয়া হয়েছে। এইবার বলেছে বিসি এর ওপরে এ বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করা হলো, সেই লম্বটার দূরত্ব কত। মানে এই ত্রিভুজে এই যে একটা লম্ব তোমরা দেখতে পাচ্ছ, এ বিন্দু থেকে আমি নিচে নাম দিইনি এখনো, পরে দিয়েছি। তো এই লম্ব দূরত্বটা বা ত্রিভুজটার উচ্চতাটা কত সেটা তোমায় নির্ণয় করতে হবে। ক্লিয়ার? আচ্ছা আমি দেখো প্রশ্নে যা যা লেখা আছে আমি আগে সেটা খাতায় লিখে নিয়েছি। তারপরে আমি কি নির্ণয় করার চেষ্টা করেছি না, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত। কেন ক্ষেত্রফল বের করব সেটা একটু পরেই বুঝতে পারবে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণায়ক যে সূত্র সেই সূত্রটা লিখে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ তিনটে বিন্দু কি কি আছে, 3,4, -4,3, 8, -6 এই তিনটে বিন্দু ব্যবহার করে কিন্তু আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণায়ক সূত্রটা বসিয়েছি এবং আমার মান বেরিয়েছে 75/2। ক্লিয়ার?
এরপর আমি কি করব, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যে সূত্রটা আমরা জানি, কি সূত্র জানি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণায়ক সূত্র হচ্ছে হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা, জানি তো। এখন ভূমি মানে হচ্ছে এখানে বিসি, বি বিন্দু স্থানাঙ্ক জানি, সি বিন্দু স্থানাঙ্ক জানি, তাহলে বিসি এই ভূমিটার দৈর্ঘ্য কত সেটা আমরা ফর্মুলা ব্যবহার করে বের করে নিতে পারি। দেখো আমি প্রথমে কিন্তু সেটাই বার করার চেষ্টা করেছি, যে দুটো প্রান্তিক বিন্দু দেয়া রয়েছে, সেই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার যে দৈর্ঘ্য নির্ণায়ক যে সূত্র, সেই সূত্রটা ব্যবহার করলাম। √ওভার x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, x1 x2 y1 y2 দুটোই হচ্ছে তোমার বি আর সি বিন্দুর মান। বি আর সি বিন্দুর মানগুলোকে পুট করেছি, দেখো আমার ভ্যালু বেরিয়েছে √ওভার 225, যেটার মানে হচ্ছে 15। তাহলে আমার বিসি ভূমির মান বেরোলো হচ্ছে 15। এইবার দেখো আমি লিখেছি যে ধরি এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর আমি একটা লম্ব অঙ্কন করেছি। লম্ব, এই যে লম্বটা এডি, যে লম্বটা, সেই লম্ব দূরত্ব হচ্ছে এক্স, তার মানে এই ত্রিভুজটার উচ্চতা কত হলো না এক্স। এবার দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল মানে কত লিখবো, হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা। ভূমি মানে এই সবে বার করেছি বিসি, বিসি মানে কত বেরিয়েছে 15, তাহলে হাফ গুণিতক 15 গুণিতক আর উচ্চতা মানে এক্স ধরেছি, তাহলে হাফ গুণিতক 15 গুণিতক এক্স। আবার একটু আগেই আমরা বার করেছি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা আমরা ফর্মুলা অনুযায়ী বার করেছি কত না 75/2। তাহলে এবার শুধু কাটাকুটি করব, করে কথা বেরোলো না এক্স মানে 5, অর্থাৎ লম্ব দূরত্বটা হচ্ছে 5 হলো। আসছে 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কটাতে এইটাতে হচ্ছে তোমার একটা এবিসি ত্রিভুজের কথা বলা হয়েছে। এ বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বলে দেওয়া হয়েছে 2,5, আর ত্রিভুজের ভর কেন্দ্রটার স্থানাঙ্ক হচ্ছে -2,1। আচ্ছা, ভর কেন্দ্র মানে কি, দেখো আমি এখানে একটা প্রথমে ত্রিভুজ এঁকে নিয়েছি, ত্রিভুজ এবিসি দেখতে পাচ্ছ। এই ত্রিভুজের এ বিন্দুটার স্থানাঙ্ক তুমি জানো, বি আর সি বিন্দুর স্থানাঙ্ক কত তুমি জানো না। আচ্ছা, ভর কেন্দ্র স্থানাঙ্ক তুমি জানো। দেখো আমি এ বিন্দু থেকে এডি একটা লম্ব অঙ্কন করেছি, এডি একটা লম্ব অঙ্কন করেছি, দেখতে পেয়েছো তো। এডি লম্বটার ওপরে একটা বিন্দু, সেই বিন্দুটাকে আমি লিখেছি -2,1, মানে ওইটা হচ্ছে আমার ভরকেন্দ্র। কিভাবে বার করবো ভরকেন্দ্র কোনটা? ভরকেন্দ্র হচ্ছে একটা ত্রিভুজের তিনখানা শীর্ষবিন্দু থেকে যদি তার বিপরীত বাহুর ওপর আমরা লম্ব অঙ্কন করি, মানে ওপরের যে ছোট অংশটা তোমরা দেখতে পাচ্ছ, ছোট যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, দেখো দেখতে পেয়েছ, আমি মানে শীর্ষবিন্দু থেকে, প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর আমি লম্ব অঙ্কন করলাম। তিনটে লম্ব যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাকেই বলবো ওই ত্রিভুজটার ভর কেন্দ্র। বোঝাতে পারলাম? একটা ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপর মনে করো লম্ব অঙ্কন করলে তিনখানা লম্বই যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদ বিন্দুটাকেই বলবো এই ত্রিভুজটার ভরকেন্দ্র। আরেকটা জিনিস কি না, প্রত্যেকটা মানে প্রত্যেকটা মধ্যমা বা প্রত্যেকটা, এই যে আমি মধ্যমা অঙ্কন করেছি, এই যে প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে যে বিপরীত বাহুর ওপর আমি মধ্যমা অঙ্কন করলাম বা লম্ব অঙ্কন করলাম, ভর কেন্দ্রটা হচ্ছে মানে 2:1 এই অনুপাতে হচ্ছে ভাগ করবে। অর্থাৎ ভর কেন্দ্রের অবস্থানটা হবে এমনই একটা জায়গায় যাতে ওপরের অংশটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এইটার মান হচ্ছে, যেটা এখানে আমি লিখেওছি, দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট করে আমি মেনশন করেছি, মানে এই ভর কেন্দ্রটা এমন একটা পজিশনে হবে যে মধ্যমাটাকে এটা 2:1 এই অনুপাতে ভাগ করবে। এটা একটা উপপাদ্য আছে, ঠিক আছে? সেটা আর কি তোমাদের এই মুহূর্তে নিশ্চয়ই, এর আগে নিশ্চয়ই পড়া হয়েছে, তো এইটা আমরা এখানে ব্যবহার করছি, ঠিক আছে? মানে হচ্ছে যে ভর কেন্দ্রটা তার মধ্যমাকে 2:1 এই অনুপাতে কিন্তু বিভাজন করবে। হয়েছে? দেখো এরপরে আমি এখানে এই যে মধ্যমাটা, এই ত্রিভুজের মধ্যমাটাকে আমি একটুখানি পাশেতে একটা সরলরেখার রূপে এঁকে নিয়েছি, যে সরলরেখাটায়
একদিকের বিন্দুটাকে আমি লিখেছি 2,5, মানে এটা হচ্ছে এ বিন্দু স্থানাঙ্ক। আর নিচের যে এই যে ডি বিন্দুটা তোমরা দেখতে পাচ্ছ, যে ডি বিন্দু স্থানাঙ্ক আমরা জানি না, আমি মনে করে নিয়েছি সেই ডি বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। আমি আবার বলছি, পাশের যে ছবিটা, এই যে এডি লম্বটা আমি অঙ্কন করেছিলাম বা মধ্যমাটা অঙ্কন করেছিলাম, সেটারই লাইনটা আমি ফ্ল্যাটভাবে মানে স্লিপিং লাইন হিসাবে আমি অঙ্কন করেছি, যেখানে এ বিন্দুটার স্থানাঙ্ক 2,5 আমি জানি, ভর কেন্দ্রটা আমি জানি -2,1, কিন্তু ডি বিন্দুর স্থানাঙ্ক আমি জানি না, আমি ধরে নিয়েছি সেটা স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। ক্লিয়ার? এরপর দেখো আমরা জানি, আমি ওটা লিখেছি যে ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। হয়েছে? এখন এই যে অন্তর্বিভক্ত করলো, এই যে দুটো প্রান্তিক বিন্দু এবং সেই বিন্দুর মাঝখানের একটা বিন্দুর অবস্থান, সেটা আমরা m:n অনুপাতে যদি ভাগ করে থাকে এই মধ্যবিন্দুটা, তাহলে সেই মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণায়ক যে সূত্রটা এর আগের অধ্যায়তেই আমরা শিখেছি, যে m গুণিতক x2 প্লাস n গুণিতক x1 বাই m প্লাস n, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। দেখো আমি লিখেছি ভরকেন্দ্রটা স্থানাঙ্ক হবে বলে সূত্রটা লিখেছি, এই যে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস 2 m প্লাস n, x1 y1 এটার মানে হচ্ছে 2,5, x2 y2 মানে হচ্ছে x, y মানে শেষ বিন্দুটা, আর m:n মানে হচ্ছে এখানে 2:1 যে অনুপাতে এটা ভাগ করেছে। এটা কিন্তু -2,1 নয়, অনুপাতটা কিন্তু অনুপাতটা কিন্তু -2,1 নয়, অনুপাত সবসময় পজিটিভ হবে। -2,1টা হচ্ছে ওই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা, যেটা আমরা পরে ব্যবহার করব। এইবার দেখো আমি এই যে mx2 প্লাস nx1 এখানে মানগুলো বসালাম, প্রত্যেকটা জায়গায় মান বসিয়েছি। m:n মানে 2:1, যেটা প্রথমেই আলোচনা করেছি। x1 y1 x2 y2 সব কটার মান আমরা জানি, লিখে দিয়েছি। তাহলে এখানে ভ্যালুগুলো বসালাম। এবার ভরকেন্দ্রের স্থানাঙ্ক প্রশ্নে বলা রয়েছে -2,1, আর আমরা যে সূত্রটা ব্যবহার করলাম তার মাধ্যমে আমরা ভ্যালু পেয়েছি এইটা। তার মানে এই দুটো ভ্যালু পরস্পরের সাথে সমান, পরস্পরের সাথে ইকুইভ্যালেন্ট। এবার এক্স কোয়াড্র্যান্টটা সমান করেছি -2 সাথে, ওয়াই কোয়াড্র্যান্টটা সমান করেছি 1 সাথে। এক্স কোয়াড্র্যান্টটা সমান করে আমরা পেলাম এক্স মানে -4, ওয়াই কোয়াড্র্যান্টটা সমান করে আমরা পেলাম ওয়াই সমান -1। তাহলে বিসি সরলরেখার ওপরে যে ডি বিন্দুটা, তার স্থানাঙ্ক কত হলো না -4, -1। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমরা চলে আসছি পরবর্তী অঙ্কে, 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটাতে আমাদেরকে একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলা হয়েছে এবং ত্রিভুজটার ভর কেন্দ্রের স্থানাঙ্ক বলে দেওয়া হয়েছে। আমি আবার বলছি, 9 নম্বর অঙ্কটাতে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলা হয়েছে এবং ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্কও বলে দেওয়া হয়েছে। দেখো আমি এখানে লিখে নিয়েছি যে এবিসি এই ত্রিভুজটা এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক আমি জানি। এখন ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণায়ক একটা সূত্র রয়েছে। সূত্রটা কি, সেই ফর্মুলাটা যদিও আগে আলোচনা করা হয়নি, আমি ফর্মুলাটা এখানে লিখেছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3। মধ্যবিন্দু বের করার সময় দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করেছিলাম। ভরকেন্দ্র বার করার সময় তিনটে শীর্ষবিন্দুর এক্স কোয়াড্র্যান্টকে যোগ করে 3 দিয়ে ভাগ করব, ওয়াই কোয়াড্র্যান্টকে যোগ করে 3 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সি বিন্দুর স্থানাঙ্কটা খালি তোমরা জানো না, সেটাই আমাকে নির্ণয় করতে দিয়েছে, তাই তো? সি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এক্স, ওয়াই। আমরা দেখো x3 এর বদলে লিখেছি x আর y3 এর বদলে লিখেছি y। এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক প্রশ্নে আমাকে বলে দিয়েছে 0,0। তাহলে আমি
শর্ত অনুসারে লিখতেই পারি যে আমি যে বিন্দু স্থানাঙ্কটা বার করলাম সেটা ইকুইভ্যালেন্ট টু 0,0 হলো। তাহলে আমি নির্ণয় করলাম যে -1 প্লাস এক্স, অর্থাৎ এক্স কোয়াড্রেন্টটা 0-র সাথে সমান করেছি, ওয়াই কোয়াড্রেন্টটা 0-র সাথে সমান করেছি। করার পরে আমার এক্সের মান বেরিয়েছে 1 আর ওয়াই এর মান বেরিয়েছে 1। মানে এক্স আর ওয়াই এর যে কোয়াড্রেন্টটা বা যে স্থানাঙ্কটা আমাকে নির্ণয় করতে বলেছিল, নির্ণয় স্থানাঙ্কটা আমার হলো 1,1। এটা হয়ে গেল আমাদের 9 নম্বর অঙ্ক। চলে আসছে আমাদের 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কে আমাকে বলা হয়েছে একটা ত্রিভুজ আছে এবিসি, যার এ বাহু এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া হয়েছে। আরও বলে দেওয়া হয়েছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এ সি বাহুর মধ্যবিন্দু ই, আর এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। এইবার এই ডিইএফ দিয়ে একটা ত্রিভুজ গঠন করতে হবে। আমাকে সেই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবং তার সাথে লাস্টে একটা কন্ডিশন আছে যে ত্রিভুজ ডিইএফ এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর ত্রিভুজ এবিসি এই ত্রিভুজটার ক্ষেত্রফল দুটি সমান হবে। এটা আমায় নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমি এবিসি এই ত্রিভুজের যে এ বিন্দুটা, বি বিন্দুটা, সি বিন্দুটা স্থানাঙ্ক কত আগে লিখে নিয়েছি। বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এ বির মধ্যবিন্দু এফ, সি এর মধ্যবিন্দু ই। কিন্তু তিনটে বিন্দু স্থানাঙ্ক কি আমি জানি? মানে ডিইএফ এই তিনটে বিন্দু স্থানাঙ্ক কি আমি জানি না তো। তাহলে সবার আগে আমার কাজ হবে ডি বিন্দু, ই বিন্দু আর এফ বিন্দু এই তিনটে বিন্দু স্থানাঙ্ক আমি বের করার চেষ্টা করছি। মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার জন্য যে সূত্র, এক্স কোয়াড্রেন্ট মানে দুটো প্রান্তিক বিন্দুর এক্স কোয়াড্রেন্টকে যোগ করে 2 দিয়ে ভাগ, ওয়াই কোয়াড্রেন্টকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের জন্য বি আর সি বিন্দুর এক্স কোয়াড্রেন্টকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, ওয়াই কোয়াড্রেন্টকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। ই বিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের জন্য এ বিন্দু আর সি বিন্দুর এক্স কোয়াড্রেন্টকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, ওয়াই কোয়াড্রেন্টকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। এফ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের জন্য এ বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্ক এই দুটোর এক্স কোয়াড্রেন্ট এবং ওয়াই কোয়াড্রেন্ট ব্যবহার করে আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম। দেখো তোমাদের সুবিধার জন্য আমি ডি বিন্দু, ই বিন্দু, এফ বিন্দু স্থানাঙ্ক কত কত বেরোলো পরপর লিখে নিয়েছি। এবারে আমার কাজ হচ্ছে ডিইএফ এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করছি। ক্ষেত্রফল নির্ণায়ক যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা লিখে ফেললাম। এবার তাতে x1 y1 x2 y2 x3 y3 এই পরপর যে তিনটে বিন্দু তোমরা দেখতে পাচ্ছ, এই তিনটে বিন্দুর মান আমি পুট করেছি, করে আমি ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল নির্ণয় করেছি। লাস্ট যে অংশটুকু রয়েছে যে ওই দুটি ত্রিভুজ, অর্থাৎ এরপরে তোমাদের কাজ হচ্ছে এবিসি, যে এবিসি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর মানই তোমরা জানো, ওই মান তিনটে ব্যবহার করে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা তোমাদের নির্ণয় করতে হবে এবং ডিইএফ এই ত্রিভুজের সাথে এবিসি ত্রিভুজের যে সম্পর্কটা স্থাপন করতে বলেছে সেটা তোমরা নিজেরা প্রমাণ করতে পারবে। আশা করছি পারবে, কোনো অসুবিধা হবে না। তাহলে ক্লাস 9 তোমাদের 20 নম্বর অধ্যায় এখানে শেষ হলো। আশা করছি আমাদের আর যে অল্প বিস্তর অংশ বাকি রয়েছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি কভার আপ করে নিতে পারবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো এবং ক্লাসগুলো রেগুলারলি ফলো করো। তোমরা অনেকেই আছো যারা ভিডিও একদম দেখছোই না। 2 সপ্তাহ আগে ভিডিও দেওয়া হয়েছে, তাও তোমরা 10-15 জন, খুব জোর হলে 30 জন দেখেছ। এটা মানে কাঙ্ক্ষিত নয় তোমাদের থেকে, অথচ তোমাদের 10-এর দিদিরা কিন্তু প্রতিদিন নিয়ম করে কিন্তু ওরা ভিডিও ফলো করছে। এটা না করলে কিন্তু তোমরা নিজেরাই পিছিয়ে পড়বে, তোমরাই ক্ষতিগ্রস্ত হবে।
যাই হোক, এটা আমার বলাটা দরকার ছিল, তাই বললাম। আশা করব যে তোমরা নিশ্চয়ই আমাদের ক্লাসগুলো ফলো করবে, তোমাদের নিশ্চয়ই উপকৃত হবে তোমরা আমাদের ক্লাসগুলোর মাধ্যমে। সকলে ভালো থেকো। আজকে ক্লাস এখানেই শেষ হলো।